আজকে ভাবলাম একটা পুজোর সময়কার গল্প বলি। তখন হয়তো আমার বয়স ছিল 8-9 বছর। বাবা মায়ের সঙ্গে গেছিলাম মধুপুরে একটা বাগান বাড়িতে। তার সঙ্গে আমার বাবা মার সঙ্গে ছিল ওনাদের অনেক বন্ধু বান্ধব আর তাদের ছেলেমেয়েরা, বিরাট গ্যাং, অলমোস্ট 20 অফ আস। ট্রেন থেকে যখন নামলাম স্টেশনে, কেয়ারটেকার নিতে এলো আমাদের। কেয়ারটেকারটার নামটাও ছিল অদ্ভুত, পাগলাদা। তো পাগলাদা আমাদের নিতে এলো রিক্সায় করে। তারপরে পাগলাদা এনেছিল একটা টাঙা, ওনার টাঙায় করে সকলে মিলে যখন আমরা বাড়িতে পৌঁছচ্ছি, তখন ধরো 6:30-7টা হবে। একদমই অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। আর বাড়িটা বিরাট বড়, গেট থেকে বাগান হয়ে আর বাড়ি অবধি পৌঁছতে লাগে অন্তত 7 থেকে 10 মিনিট। তাহলেই বুঝে নাও কত বড় বাগান বাড়ি। বাড়িটা কিরম একটা অদ্ভুত ছিল। যখন যেখানে নামলাম সেখানে ছিল একটা বড় দালান। দালানের পরে হচ্ছে অনেকগুলো ঘর, সারি দেওয়া ঘর। তার উল্টো দিকে ঘরগুলোর পরে ছিল একটা বিরাট উঠোন। আর উঠোনটার উল্টো দিকে উঠোনটা পেরিয়ে যেদিকে যাওয়া, সেখানে ছিল একটা বিরাট কিচেন। আর কিচেনের পাশে ছিল একটা রুম, যেটাতে ওরা সব মুরগিগুলো রাখতো। আর একটা ছিল বলি রুম, বলতো বলি ঘর, যেখানে মুরগি কিংবা পাঁঠা জবাই হতো। বাচ্চাদের বলা ছিল ওদিকে যেন না যাওয়া হয়। আর এমনিটাও বাড়িটায় ঢুকেই গাটা এমন ছমছম করছিল, আর এমন একটা ক্রিপি পরিবেশ যে সত্যি না বললেও আমরা ওদিকে যেতাম না। আর সকলে যেন কিরম একটা চুপচাপ হয়ে গেল বাড়িটায় পৌঁছেই। যারা সব ইয়ার্কি করছিল, ঠাট্টা করছিল, পুজোর আনন্দে ছিল যে সকলে মিলে আমরা একটা বাগান বাড়িতে বেড়াতে যাব, সেই বাগান বাড়িটায় পৌঁছানোর পর সকলেই যেন কিরম একটা চুপ হয়ে গেল। আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর সে একটা কি প্রচন্ড সাইলেন্স, বিশেষ করে যারা কলকাতায় থেকেছে তাদের পক্ষে সেটা একটা ভীষণ খুবই চোখে লাগে, খুবই কানে লাগে ইন দ্যাট ম্যাটার। তো প্রথম সন্ধ্যে থেকেই কিছু ভুলভাল হতে শুরু করলো। প্রথমত তো অনেকেই একটা বউকে দেখছে যে লাল শাড়ি পরে ঘুমটা টেনে আর উঠোনের এপাশ থেকে ওপাশ যাচ্ছে, না হলে দালানে দেখা যাচ্ছে, না হলে যেখানে কিচেন সেই দিকে দেখা যাচ্ছে। তো সকলেই মোটামুটি কিছু না কিছু বউটাকে জিজ্ঞেস করেছে, ভেবেছে যে হয়তো কেয়ারটেকারের বউ। তো আমার মনে আছে আমার একটা আন্টি, সে জিজ্ঞেস করেছিল বউটাকে যে আমাদের ঘরে একটা জগে করে জল এনে দেবে, আমাদের ঘরে তো জল নেই। সে বউটা কিছু না উত্তর দিয়েই চলে গেছে। আমার মা জিজ্ঞেস করেছিল যে হ্যাঁ গো, ও বউ, আমাদের ঘরে কয়েকটা বেশি এক্সট্রা বালিশ এনে দেবে, বালিশগুলো তো খুব চ্যাপটা, আমাদের হবে না। তাতেও কেউ কোনো উত্তর দেয়নি। আর সে বউটা একা একা চলে গেছে। তো লোকেদের লেগেছে তো অদ্ভুত ব্যাপার, হয়তো খুবই খুবই লাজুক হবে, কিংবা কে জানে মাথায় কিছু আছে কিনা, ছিটটিট। তো আর যেহেতু সবকটাই এরকম আলাদা আলাদা করে হয়েছিল, কেউই কাউকে আর এটা নিয়ে কিছু বলেনি। পরের দিন সকালবেলা সকলে তখন পাগলাদাকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো পাগলাদা, তোমার বউটা ওরম কেন গো? কত কিছু জিজ্ঞেস করলাম, কিছুই উত্তর দেয় না, কিছুই বলে না। তখন পাগলাদা ব্যাপারটাকে একটু ঢাকতে গেছে, কিছু করেই বলেছে, হ্যাঁ হ্যাঁ কি লাগবে বলুন না, আমি করে দিচ্ছি, আপনাদের কি লাগবে আমাকেই সবসময় বলবেন, ওনাকে আর কিছু বলবেন না বলে এরম করে ছেড়ে দিয়েছে। আর আমরা ওটা তখন ছেড়ে দিয়েছি, ভেবেছি যে গ্রামের কেউ হবে হয়তো খুব লাজুক, তো তাই বলে আর ওটা নিয়ে কেউ কিছু কথা বাড়ায়নি। এবার সেকেন্ড নাইটে যখন সকলে ঘুমোতে গেছি আমরা, তখন কি হয়েছে, বোধহয় রাত তখন 12-12:30 বাজে। আর আমাদের সঙ্গে যে ঠাকুরটা ছিল তাকে একটা রুম দেওয়া হয়েছিল কিচেনটার কাছাকাছি। সেই রুমটা ক্রস করলেই ওই উঠোন, আর উঠোনের পরে কিচেন। সেই ঘরটাতে ছিল 2টো দরজা, আর 2টো দরজা ছিল ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। তো সেই রাত্রিরে যখন আমাদের ঠাকুরটা ঘুমোচ্ছিল, হঠাৎ একটা বিভৎস আওয়াজ করে সে কেঁদে ওঠে। সেই চিৎকার শুনে দৌড়ে গেছে সকলে, আমিও গেছি দৌড়ে দৌড়ে, কেন কি আমি একলা তোর ঘরে থাকবো না বাবা মাকে ছাড়া। গিয়ে দেখি সে খুব এক হাতটা গালে একটা হাত দিয়ে খুব হাউ হাউ করে কাঁদছে, নাকি কেউ ওনাকে চড় মেরেছে।
তখন যারা ছিল তারা প্রচণ্ডভাবে কি হচ্ছে এসব ভুলভাল কথা, চড় কে মেরেছে তোমাকে, ভুলভাল কথা হচ্ছে, রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে, নাকি বসে বসে ড্রিঙ্ক করেছো, নাকি গাঁজা খেয়েছো, কে আবার তোমার মুখে চড় মারবে। তখন দেখছি ওখানে একটা 5 আঙুলের দাগ। সেটা দেখার পরে সকলে চুপ হয়ে গেছে, কিছু বলতে পারছে না। এবার আশেপাশে বাচ্চারা রয়েছে, বাচ্চাদেরও ভয় দেখাতে চাইছে না বড়রা, তাই জন্যে ঠাকুরকে বলা হয়েছে যে ঠিক আছে, তোমাকে এই ঘরে ঘুমোতে হবে না, তুমি আমাদের একটা ঘরে ঘুমো। তো সেই ঠাকুরটা গিয়ে হয়তো কোনো আর একটা আঙ্কেল আন্টির সঙ্গে মাটিতে সেখানে শুয়েছে। পরের দিন সকালবেলায় যখন কেয়ারটেকারটা এসেছে, একটা অদ্ভুত কি ব্যাপার ছিল, সে সন্ধেবেলায় কেয়ারটেকারটাকে কিছুই খুঁজে পাওয়া যেত না। তার একটা বাড়ি ছিল, একটা ঝুপড়ি ছিল সেই বাগান বাড়ির কাছাকাছি, কিন্তু গেলেও তাকে দেখা যেত না। পরের দিন সকালে যখন কেয়ারটেকারটা এসেছে তখন জিজ্ঞেস করা হয়েছে যে কি ব্যাপারটা। তখন কেয়ারটেকারটা বলেছে যে ওরকম করে দুটো দরজার ভেতর দিয়ে উনি যাতায়াত করেন, সেই জন্যে সেই সময় সেই জায়গায় যে ঠাকুরটা ঘুমোচ্ছিল, আমাদের রান্নার ঠাকুর, তখন এসে যে উনি সেটা এসে একটা চড় মেরেছে। তখন সকলে মিলে ধরেছে যে উনি মানেটা কি, উনিটা আবার কে। বলছে যে এখানে একজন কেউ আছে, একটা সধবা বউ, সে বাচ্চা দেওয়ার সময় মারা গেছিল, তার আত্মা এখানে ঘুরছে। আর এমনিতে কাউকে কিছুই করে না সে, কিন্তু যদি কেউ ওনার রাস্তার মধ্যে পড়ে যায় তখন তাকে একটা চড় মারে। আর সেই চড়ের সিম্বলটা তো আমরা সকলেই দেখেছি। শোনবার পর থেকে এমন হয়েছিল যে লোকের সত্যিই ভয় হয়ে গেছিল, সকলেই ভেবেছিল যে চলো বাবা এবার আমরা ফেরত যাই। কিন্তু তখন পুজোর সময় কোথাও কোনো রকম টিকিট নেই, আসবার কোনো চান্সই নেই, তাই আমরা সকলে ভীষণই কেয়ারফুল হয়ে গেছিলাম। তারপরে আর একটা সন্ধ্যের বেলায় আর একটা কি হয়েছিল, আমি না ছোট থেকে একটুখানি পেটুক আছি, খেতে খুব ভালোবাসি। জানি যে বলা হয়েছে যে রান্নাঘরের দিকে যাবে না, কিন্তু খুব খিদে পেয়ে গেছিল। আর বড়রা তখন বাইরে বসে খুব করে ড্রিঙ্ক করছে, আনন্দ করছে। আর আমার যারা বন্ধুরা তারা বেশিরভাগ সব ছেলেরা ছিল, ওদের সঙ্গে বসে আমার কিছু হবে না, গল্প টল্প হবে না। তো আমি নিজেই সবসময় আমার নিজের বই নিয়েই বসে থাকতাম আর পড়তাম। এবার যখন রাত তখন 9টা 9:30 হবে, তখন খুব জোর খিদে পেয়ে গেছে। তখন আমি ভেবেছি একবার কিচেনে গিয়ে দেখি, কিছু হয়তো আছে, আমাকে কিছু খেতে দেবে। তো আমি আস্তে আস্তে কিচেনে গেছি। কিচেনটা ছিল বিরাট লম্বা কিচেন, যে তার একটা দিক দেখা যায় না এত দূর অবধি। আর ছোট্ট একটা টিম করে আলো জ্বলছে। সেই টিম করে আলোর মধ্যে আমি দেখছি যে দূরে একটা বউ, সেই কাঠের জালের উনুন আছে, সেই কাঠের জালের উনুনে কিছু রান্না করছে। তো আমি কিছু বুঝিনি, আমি সত্যিই ভয়েও পাইনি, আমি ভাবিনি যে ওটা অন্য কিছু একটা, ভেবেছিলাম সত্যিই একটা কেয়ারটেকারের বউ হয়তো রান্না করছে। আমি ওর কাছাকাছি আস্তে আস্তে বলছি, ও বউ কিছু রান্না হয়েছে, আমাকে কিছু দেবে, আমার খুব খিদে পেয়েছে। দেখতে দেখতে আমি দেখি যে সেই কাঠের জালের মধ্যে এই বউয়ের দুটো পাও ঢুকিয়ে রেখেছে আগুনের মধ্যে। পা দুটো সেই কাঠের সঙ্গে পুড়ছে, আর সে উপরে কি একটা রান্না করে চলেছে। সেই দেখার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি একদম অজ্ঞান হয়ে গেছিলাম। যখন আমার জ্ঞান ফিরেছে তখন দেখি যে আমি শুয়ে আছি খাটের ওপর, বাবা মা সকলে প্রচণ্ড চিন্তিত। আর পরে জানতে পারলাম যে আমাকে ওরা খুঁজতে কিচেনে পৌঁছেছে। কিচেনে পৌঁছে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, আর খাবার দাবার যা করা ছিল সবই আশেপাশে ছিল, আর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। তারপরে যখন আমার জ্ঞান এলো তখন আমার প্রচণ্ড জ্বর, 103 104 জ্বর। আর কাউকে আমি কিছুই বলতে পারছি না, শুধু ভীষণ নাকি ভীষণ কেঁদেছি। সেই সময়টা আমার মনেও নেই, আর খুব ভুল বকছিলাম। পরের দিন সকলে সব কিছু প্যাক আপ করে আবার ব্যাক টু কলকাতা। বুকিং পাইনি টিকিট বলে, সেই লোকাল ট্রেনে হাজার লোকের মধ্যিখানে বসে ব্যাক টু কলকাতা হলো সেই জ্বর নিয়ে। তারপরে ডাক্তার দেখানো হলো, আর নাকি অনেক দিন অবধি আমি খুব রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন থেকে উঠে কাঁদতাম। তো এই ছিল আমার মধুপুরে বেড়াতে যাওয়ার দুর্গাপুজোর সময়কার গল্প।
গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। ঠিক আছে, বাই।